গ্রাউন্ডস কমিটির আন্ডারে আমাদের যে যত গ্রাউন্ডস আছে বাংলাদেশে এখানে আমাদের খেলা হয়, আমরা দেখেছি এই অতীতে যে ফেডারেশন কাপ চলছে এখানে কিন্তু গ্রাউন্ডস অনেক সমস্যা ছিল, যদিও মেনটেন্যান্স অনেক দ্রুত করতে চেষ্টা করেছিল অনেক মাঠে, বাট পানি রিটেনশন ছিল। সো ওইটার পরিপক্ষতে আমরা একটা আইডিয়া করেছিলাম সিঙ্গাপুর খেলা আগে বা সিঙ্গাপুর খেলার পরে একটা গ্রাউন্ডস রিপেয়ার করব। তখন দেখলাম যে যেহেতু বৃষ্টি বেশি ছিল, তখন আমাদের একটা সময় কম ছিল হাতে, আমরা রিস্ক নিতে চাই নাই। বাট আমাদের প্রেসিডেন্টের ম্যান্ডেট ছিল যে আমরা গ্রাউন্ডস আমাদেরভাবে করে নিব যেন ফুটবল উপযোগী হয় এই মাঠটা। ওটার এগেনস্টে কিন্তু উনি একটা ইনিশিয়েটিভ নিয়ে কাজ শুরু করে দিয়েছিল। আমাদের সাথে কথা বলে অনেকের সাথে কিন্তু গবেষণা করেই কাজটা শুরু করেছিল। আমরা একটা ভেন্ডার পেয়েছি বাংলাদেশে যে এই কাজটা করতে পারে। ওনাদের যে টিম আছে ওনারা কিন্তু বিদেশের মাটিতেও অনেকগুলি গ্রাউন্ডস করে দিয়ে এসেছিলো, কিউরেশন করে দিয়ে এসেছিলো। তো আমরা বিশ্বাস করি আমাদের মাটির মানুষ থেকে একটা ভালো উপহার পাবো আমরা ওনাদের থেকে। যে আমরা দেখতে এসেছি আমাদের কিন্তু গ্রাউন্ডে অনেক রিপেয়ার মেনটেন্স হয়ে গেছে কয়েকদিনে। আমাদের এখানে ড্রেনেজ ছিল কম, এখন ওনারা কিন্তু ড্রেনেজ বাড়ায় নিয়েছে। আর ড্রেনেজে আপনারা যেটা দেখেছেন, যদি কেউ ফুটেজ পেয়ে থাকেন, যে ড্রেনেজের ভিতরে জিও ব্যাগ করে দিয়েছে যেন পানিটা জিও ব্যাগের ভিতরে ঢুকে বের হয়ে যায় বা কোনো ময়লা যেন না হয়, একটা ফিল্ট্রেশন সিস্টেম করে দিয়েছে। ওনারা যেটা আমাদেরকে জানালো যে আগে আমাদের মাঠের থেকে প্রায় 20 মিনিট লাগতো পানি সিপ করে নিচে যেতে। ওনারা যে কাজ করেছে এখন 12 থেকে 13 মিনিটের ভিতরে মধ্য মাঠের থেকে পানি কমে যাবে। সাইডে আমাদের একটা সমস্যা ছিল, ওখানে 1 ঘন্টা বেশি লাগতো পানি বের হতে। ওটা এখন ওনারা যে কাজটা করে দিয়েছে ওনাদের এক্সপিরিয়েন্স ও নলেজ দিয়ে, ওনারা আশা করে ওনারা যে ট্রায়াল রান করেছে, টেস্ট করেছে, এখানে ওনারা দেখেছে যে এটাও এখন 20 থেকে 30 মিনিটের ভিতরে ড্রেন আউট হয়ে যাচ্ছে।